নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে রেকি ফার্স্ট ডিগ্রি কি এবং এই ফার্স্ট ডিগ্রি আমরা যখন করব তখন আমাদের জীবনে আমরা কি কি উন্নতি সাধন করতে পারবো এবং এটি কিভাবে ব্যবহার করব, সমস্ত ডিটেলস কভার হতে চলেছে। তো আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও একটা লাইকও করবেন। তো এবার আমরা জানবো যে রেকি যিনি পুনরাবিষ্কার করেছিলেন, যার নাম হচ্ছে জাপানের অধ্যাপক ডক্টর মিকাও উসুই। তিনি সর্বপ্রথম এই পদ্ধতিটিকে তাদের ভাষায় অফিসিয়াল নেম রেখেছিলেন উসুই সিকি রোয়ো, এবং এর বাংলা অর্থ হচ্ছে উসুই প্রাকৃতিক আরোগ্য সাধনকারী পদ্ধতি। রেকি ফার্স্ট ডিগ্রি বলতে আমরা বুঝবো যে রেকির প্রথম স্তর, অর্থাৎ যখন আপনি অ্যাটুনমেন্ট বা দীক্ষা নেবেন সেই সময় যে স্টেপটা সেটা হচ্ছে রেকি ফার্স্ট ডিগ্রি। ঠিক আছে, এই রেকি ফার্স্ট ডিগ্রিতে আমরা কি কি শিখব সেই সমস্ত ডিটেলস আমি এর পরে আলোচনা করছি। তার আগে আমরা জানবো যে এই রেকি পদ্ধতিটি পুরোটাই গুরুমুখী পদ্ধতি, অর্থাৎ আমরা যে ব্যক্তির কাছ থেকে আমরা এই পদ্ধতিটি শিখছি সেই ব্যক্তিও অন্য কোনো একজন ব্যক্তির কাছে শিখেছেন এবং অপর সেই ব্যক্তিও অন্য একজন ব্যক্তির কাছে শিখেছেন, অর্থাৎ এটা চেন ওয়াইজ প্রত্যেকটা ব্যক্তিই কারো কাছে শিখে আসছেন। ঠিক আছে, অর্থাৎ এই পদ্ধতিটিকে আমরা শুধু গুরুমুখী পদ্ধতি নয়, এটিকে আমরা গুরু শিষ্য পরম্পরা বলতে পারি। ঠিক আছে, এবার যিনি রেকি শিখাচ্ছেন তিনি সর্বপ্রথম অ্যাটুনমেন্ট দেওয়ার পর তিনি জানাবেন যে এই রেকি পদ্ধতিটি কি, এই রেকি পদ্ধতি শিখলে আমরা কি কি জানতে পারবো এবং এই রেকি পদ্ধতির দ্বারা আমাদের শরীরের যে ম্যান 24টা পয়েন্ট রয়েছে এই 24টা পয়েন্টকে আমরা কিভাবে হিলিং করতে পারবো বা আমরা কিভাবে আত্মশুদ্ধিকরণ পদ্ধতি করতে পারবো, এই সমস্ত ডিটেলস সেখানে শেখানো হবে। এরপর হচ্ছে এই রেকি পদ্ধতিকে অনেকে হয়তো মনে করেন যে জাদুবিদ্যা বা তন্ত্রমন্ত্র বা ভৌতিক ক্রিয়াকলাপ বা দেবদেবীর কোনো মন্ত্র শক্তি, এরকম বিভিন্ন রকম মানুষ চিন্তা করেন, কিন্তু আপনারা জেনে নেবেন যে এই সমস্ত কিছু একটাও নয়, কারণ এই রেকি পদ্ধতিটি পুরোটি হোলিস্টিক সায়েন্স বা স্পিরিচুয়াল সায়েন্সের অন্তর্ভুক্ত। রেকি পদ্ধতিতে একটাই কাজ করে, সেটা হচ্ছে প্রাণ শক্তির উপর কাজ করে, অর্থাৎ এই সর্বব্যাপী বিশ্বব্যাপী যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে চালিত করে এবং এই প্রাণ শক্তি আমাদের ইউনিভার্সের সমস্ত সিলেস্টিয়াল বডি, ছায়াপথ, আকাশের সমস্ত গ্রহ নক্ষত্রের জ্যোতিষ্কের যে প্রভাব, সমস্ত কিছুর ধারক এবং বাহক হলো এই আদিশক্তি বা এই প্রাণ শক্তি। কোনো একটা অঙ্গে যদি প্রাণ শক্তির অভাব পড়ে তাহলে সেই অঙ্গের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় এবং যার ফলে আমরা বিভিন্ন রকম ব্যাধির কবলে পড়ি। তাহলে আমরা যদি রেকি পদ্ধতি শিখি, রেকি পদ্ধতি শিখার পর এই উন্মুক্ত অবস্থা থাকা প্রাণ শক্তিকে যখন আমরা সেই কৌশলের মাধ্যমে আমাদের শরীরের সেই বিশেষ অঙ্গে যখন আমরা নিয়ন্ত্রণ করতে শিখব, তখন সেই অঙ্গের যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি নিয়ন্ত্রণ হবে এবং আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। এবার হচ্ছে কি, অনেকে মনে করেন যে এই রেকি পদ্ধতি কোন কোন ব্যক্তি শিখতে পারেন বা কোন ধর্মের মানুষ শিখতে পারেন, এরকম প্রশ্ন অনেক পেয়েছি। তো এটা আমি বলে থাকি যে এই রেকি পদ্ধতি শেখার জন্য কোনো জাতি, ধর্ম, বর্ণের কোনো এখানে প্রশ্ন নেই, কারণ এই রেকি পদ্ধতির যে প্রাণ শক্তি, সে আদি শক্তি বা প্রাণ শক্তি আমরা অজান্তে ব্যবহার করছি এবং আমরা প্রকৃতি থেকে নিচ্ছি, তাই আমরা বেঁচে আছি। এবং যে শক্তি সমস্ত সৃষ্টির আধার, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির আধার, সেই শক্তিকে যদি কোনো ব্যক্তি যদি ধর্মীয় সম্পত্তি বলে আখ্যা করেন তাহলে সেখানে ভুল প্রমাণিত হবে, কারণ এখানে ধর্মীয় সম্পত্তি বলে কিছু নেই, কারণ সেই শক্তি আমাদের সমস্ত কিছু, সেই শক্তির যদি আধার হয় তাহলে সেই শক্তি কোনো ব্যক্তিগত ধর্মীয় সম্পত্তি হতে পারে না। আমেরিকার একজন অধিবাসী যার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম লিরেন্ট, তিনি একজন রেকি গ্র্যান্ড মাস্টার এবং সর্বোচ্চ পদে আসীন আছেন। তো তিনি তার একটা প্রতিবেদনে লিখেছেন যে 2007 সালে আমেরিকাতে 800 রেকি হসপিটাল গঠিত হয়েছে এবং বর্তমানে এই সংখ্যা আরো অনেক বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে আপনি ধরুন যে একটা আদার্স কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যখন প্রত্যেকটা পৃথিবীর দেশকে পথ দেখান, তারা নিশ্চয়ই কোনো একটা ভালো পথ বুঝিয়েছেন বা দেখেছেন।
অর্থাৎ তারা কোনো একটা বেনিফিট অবশ্যই পেয়েছেন, তাই এখনো পর্যন্ত সে রেকি হসপিটাল তৈরি হতে চলেছে। তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো একটা লজিক অবশ্যই রয়েছে। এরপর হচ্ছে গিয়ে এই রেকি পদ্ধতিটা আমরা কিভাবে বুঝবো যে এটা সায়েন্স না কোনো ভৌতিক ক্রিয়াকলাপ। দেখুন, এটার জন্য কিছু প্রমাণ পেয়েছি, তার মধ্যে একটা প্রমাণ আপনাদের কাছে দিচ্ছে। তো সেটা হচ্ছে, কোন একজন ব্যক্তি বহুদিন ধরে তার অনিদ্রায় ঘুম না হওয়ার জন্য বিভিন্ন রকম ব্যাধি উৎপন্ন হচ্ছিল এবং তিনি বহু পথ্য নিয়েছেন, বহু ডাক্তারের পরামর্শ নিয়ে বহু ওষুধ তিনি সেবন করেও ব্যর্থ হয়েছেন, কোনো কিছু ওষুধে কাজ করেনি। কিন্তু সেই ব্যক্তি যখন রেকি শিখলেন, রেকি শেখার কিছুদিন পর তার অটোমেটিকলি ঘুমের যে নিয়ন্ত্রণ সেটা হচ্ছে এবং ধীরে ধীরে তার ওষুধ ধীরে ধীরে কমে গেছে এবং বর্তমানে তিনি এখন বেঁচে আছেন সুস্থভাবে এবং তার কোনো এখনো পর্যন্ত ওষুধ আর ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। এবং আমার ব্যক্তিগত জীবনে একটা উদাহরণ দিচ্ছি, আমার হাতের বগলে 2-3টে জায়গায় কালো কালো ছোপ ছোপ কিছু স্কিন ডিজিজ হয়েছিল এবং সেই রোগটা আমার বহুদিন ধরে কিছুতে ঠিক হচ্ছিল না। আমি বিভিন্ন রকম ডাক্তারের কাছে গিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, ভালো ভালো ডাক্তারকে ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু কোনো কিছুতে আমার কাজ হয়নি। তারপর যখন 2022 সালে আমি যখন রেকি সেকেন্ড ডিগ্রি শিখি, তারপর থেকে কন্টিনিউয়াসলি আমি হিলিং করতে থাকি। মোটামুটি 7 থেকে 8 মাস পর তার সাথে সাথে আমার বেশ কয়েকটা ডিজিজ ছিল ছোটবেলা থেকে, সে আইবিএস এবং আরো চোখের কিছু প্রবলেম ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে এখন আমার কিন্তু পুরোপুরি শরীর থেকে রিমুভ হয়ে গেছে। তাই আমিও জোর গলায় বা কম্বুগণ্ডে বলতে পারি যে এই রেকি পদ্ধতিটি কিন্তু কোনো ভৌতিক ক্রিয়াকলাপ এর মধ্যে নেই বা কোনো জাদু টোটকা এসব কিছু নেই। এবং আমি অবশ্যই সাজেশন দিতে পারি যে যে কোনো ব্যক্তি এই রেকি পদ্ধতি শিখতে পারেন। রেকি পদ্ধতি আমরা কিভাবে শিখবো সমস্ত ডিটেলস আরো বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব, অবশ্যই আপনারা জানতে পারবেন। এবং রেকি ফার্স্ট ডিগ্রিতে আমরা শিখবো যে রেকি 5 প্রিন্সিপাল বা যার বাংলা নাম হচ্ছে পঞ্চনীতি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর মিকাও সুই তিনি এটা আবিষ্কার করেছিলেন এবং এটিকে সুন্দরভাবে ডিজাইন করেছিলেন। এর পিছনে একটা পলিটিক্যাল এবং একটা স্পিরিচুয়াল মাইন্ড রয়েছে এবং এই পদ্ধতির ব্যাপারে অনেক ভিডিওতে লুকিয়ে রেখেছেন, অনেকে হয়তো ভালো এক্সপ্লেন করছেন না, অনেক বিষয় রয়েছে মধ্যে। তো সেই সমস্ত ব্যাপারে আমিও আপনাদের কাছে পরে ডিটেলস আলোচনা করব। এখন বেসিক যে জিনিসগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। এই পঞ্চনীতি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে আমরা দেখুন বিভিন্ন রকম মানুষের সাথে কমিউনিকেশন করছি, কাজকর্ম করছি, আমরা বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করার মাধ্যমে আমাদের প্রাণ শক্তি কিন্তু প্রতিদিন অনেক চুরি হয়ে যায়। প্রাণ শক্তি কিভাবে চুরি হয় সেটা একটা কড সিস্টেম বলে সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে। এই অদৃশ্য পদ্ধতিটার ব্যাপারে আমি পরে আলোচনা করব। তো এই পঞ্চনীতি যখন কোনো একটা মানুষ তার প্রতিদিন জীবনে প্রয়োগ করে দেন, রেকি শেখার সময় এটা প্রয়োগ করতে হয়, তখন কি হয়, এই প্রাণ শক্তি খুব কম পরিমাণে আমাদের শরীর নিঃশেষিত হয় বা বেরিয়ে যায় না বললেই হলো। এবং তার পরিবর্তে আমাদের শুভ শক্তি, প্রকৃতিস্থ শক্তি আমাদের শরীরে আনয়ন হয় এবং আমরা সুস্থভাবে আমরা এই রেকি পদ্ধতিটিকে আরো পাওয়ারফুল বা শক্তিশালী রূপে এটাকে ব্যবহার করতে পারবো। এর ব্যাপারে অনেক ডিটেলস, অনেক কিছু জিনিস আছে, সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে পরে আলোচনা করছি। যাই হোক, এখন প্রয়োজনীয় বিষয় হলো যেটা, সেটা হচ্ছে চক্র সিস্টেম। মানে আমাদের যে ভৌতিক শরীর বা পঞ্চভৌতিক যে শরীরের বাইরে আরো বিভিন্ন রকম অদৃশ্য শরীর রয়েছে, সেই সমস্ত ব্যাপারে অনেকে হয়তো জানেন না। যাই হোক, আমি অনেক ভিডিওতে কথাগুলো বলেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বলছি। তো সেই অদৃশ্য শরীরের মধ্যে কিছু চক্র সিস্টেম রয়েছে। সেই চক্র সিস্টেম সম্বন্ধে যিনি রেকি গুরু থাকবেন তিনি শিখিয়ে দেবেন কিভাবে ব্যালেন্স করতে হয় বা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এই চক্র সিস্টেমের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অনেক কিছু জানার বিষয় রয়েছে, সেই সমস্ত ব্যাপারে আমি পরে এক্সপ্লেন করবো আপনাদের সামনে। এবং এই চক্র সিস্টেম সম্বন্ধে অনেক ভিডিও রয়েছে। রেকি মাস্টার কিশোর কর্মকার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন। এবং অরা ক্লেন্সিং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা আভামণ্ডল যে রয়েছে, আমাদের বাইরে যে শরীর রয়েছে,
সেগুলো কিভাবে ক্লেন্সিং করতে পারবো, সেই সমস্ত বিষয় সেখানে শেখানো হয়। এরপর হচ্ছে হিলিং এর বিষয়। আমাদের গুরুজি আমাদের শরীরে 24টা যে পয়েন্ট রয়েছে, সেই 24টা পয়েন্টে হাতের পজিশন কিভাবে রাখতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে এবং কিভাবে হিলিং করতে হবে, 3 মিনিট করে হিলিং করতে হবে প্রত্যেকটা পয়েন্টে, সেই সমস্ত ব্যাপারে ডিটেলস সেখানে আলোচনা করা হবে যখন শেখানো হবে। আর এই আত্মশুদ্ধিকরণ পদ্ধতিটি কন্টিনিউয়াসলি 21 ডেজ চলতে থাকবে, 21 দিন থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে এই একই পদ্ধতি অন্য কোনো ব্যক্তিকে আপনি কিভাবে প্রয়োগ করবেন, সেই সমস্ত ব্যাপারে ডিটেলস সেখানে শেখানো হবে। কখন কোন ব্যক্তিকে কিভাবে আপনি হিলিং করবেন, কোথায় হিলিং করা উচিত নয়, এবং তার প্রোটোকল যে বেসিক নিয়মগুলো রয়েছে সেই প্রোটোকল ব্যবস্থাগুলো আপনাকে শিখিয়ে দেবেন। অর্থাৎ আর্থিং করা যাবে না, শরীর ভিজা থাকা চলবে না, আপনি পুরো ডাইরেক্টলি মাটিতে কেন পা রাখবেন না, সমস্ত ডিটেলস সেখানে শেখানো হবে। গ্র্যাটিটিউড বা ধন্যবাদ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতিতে যিনি রেকি আপনাকে শিখাবেন তিনি জানিয়ে দিবেন যে গ্র্যাটিটিউড বা ধন্যবাদ কখন দেওয়া উচিত। কোন একটা ব্যক্তিকে যখন হিলিং করছি বা নিজেকে যখন হিলিং করছি, তখন সেই সমস্ত ব্যক্তিকে অথবা নিজেকে ধন্যবাদ দিতে হবে, রেকি শক্তিকে ধন্যবাদ দিতে হবে, যার কাছ থেকে দীক্ষাটা নিয়েছেন সেই ব্যক্তিকে ধন্যবাদ দিতে হবে, এবং আমরা যে সমস্ত আমাদের শত্রুগুলো রয়েছে সেই শত্রুদের আমাদের ধন্যবাদ দিতে হবে। শত্রু বলতে আমরা কি বুঝবো? শত্রু বলতে আমরা যে পরিবারের মানুষ বা আমাদের অফিসিয়াল বস বা আমরা যে কর্মক্রিয়া করছি তাদের যে ব্যক্তিগত ব্যাপারগুলো রয়েছে, সেই শত্রুদের এখানে কথা বলা হচ্ছে না। শত্রু বলতে আমরা আমাদের যে মন মানসিকতা বা যে দুর্বলতা বা আমরা যে দুঃখে জীবনযাপন করছি, আমাদের যে কষ্ট, সেই সমস্ত ব্যাপারগুলোকে এখানে শত্রু বলা হচ্ছে। তো সেই সমস্ত ডিটেলস সেখানে আলোচনা করা হবে, এবং সর্বশেষে কডের ব্যাপারে আলোচনা হবে। কড কি? প্রত্যেকটা ব্যক্তির একে অপরের সাথে যে কানেকশন রয়েছে, অদৃশ্য লেভেলে একটা কানেকশন থাকে, অর্থাৎ আমাদের যে শক্তি সেই শক্তির আদান প্রদান ঘটে, হয় আদান না হয় প্রদান, অথবা দুটোই হতে পারে, যার ফলে আমাদের প্রাণ শক্তি প্রায় সময়ে ধ্বংস হয়ে যাচ্ছে বা চুরি হচ্ছে। তো সেই সমস্ত ব্যাপারে ডিটেলস আলোচনা করা হবে, এবং এই সমস্ত সমস্যাগুলো থেকে বা কষ্ট থেকে আপনি কিভাবে দূরে থাকবেন, সেই সমস্ত ব্যাপারগুলো সেখানে ধীরে ধীরে সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রিতে শেখানো হবে। যাই হোক, আপনাদের সকলকে এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং বন্ধু বান্ধবদের শেয়ার করুন, যাতে রেকি বিষয়ক ফার্স্ট ডিগ্রি জিনিসটি কি বুঝতে পারবে এবং কিভাবে শেখানো হয় সে সমস্ত ব্যাপারে সামান্যতম জ্ঞান অর্জন করতে পারবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।